বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদগাঁই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহলফারি এলাকার আগুন। এদিকে কলমতেজি টহলফারি এলাকা থেকে প্রায় 1 কিলোমিটার উত্তর পশ্চিমে নতুন করে বড় এলাকা জুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। রোববার সকাল 9:15টার দিকে ড্রোন উড়িয়ে ওই ধোঁয়া দেখতে পান সংবাদকর্মীরা। পরে বন বিভাগ সকাল 9:30টার দিকে গুলিশাখালী বন টহলফারি এলাকার অন্তত 3টি এলাকায় আগুনের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। 3 থেকে 4টি স্থানে বিক্ষিপ্তভাবে ধোঁয়া দেখতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন বন বিভাগের এক কর্মকর্তা। সেখানে দ্রুত ধোঁয়া বাড়ছে বলেও জানান তিনি। তাৎক্ষণিক সংশ্লিষ্ট বন অফিসের কর্মীদের ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। শনিবার সকালে কলমতেজি টহলফারির টেপারবিল এলাকায় আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে জানায়। দুপুর থেকে বন বিভাগ, সিপিজি, ভিটিআরটি, টাইগার টিমের শত শত লোকজন কাজ শুরু করেন। বিকালের মধ্যে ফায়ার লাইন কাটা শেষ করে বন বিভাগ। সন্ধ্যার আগে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গেলেও পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। গতকাল রাত 9টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপলাইনের মাধ্যমে পানি দেওয়া শুরু হয়। এর আগে গতকাল দুপুর থেকে বন বিভাগ ও স্থানীয় শত শত লোক আগুন নিয়ন্ত্রণে কোদালের সাহায্যে ফায়ার লাইন কাটার পানির পাশাপাশি কলসি, বালতিতে করে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন। সুন্দরবনের কলমতেজি টহলফারির টেপারবিল এলাকায় গতকাল শনিবার সকালে আগুন লাগে। বন বিভাগ ও স্থানীয় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবকের রাতভর চেষ্টায় আজ ভোরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।